ছাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি সকালের জলখাবার একটি চাউমিনের রেসিপি নিয়ে এসেছি, ভেজ চাউমিন। এর মধ্যে গাজর, আলু, ধনেপাতা, টমেটো, বিনস, আদা কুচি, লঙ্কা কুচি এইসব দিয়ে বানিয়েছি। এখানে আমি ফুটন্ত জলের মধ্যে বেশ কিছু চাউমিন ভেঙে দেব। একটা প্যাকেট থেকে হাফ প্যাকেট মতো চাউমিন এখানে আমি ব্যবহার করেছি। ফুটন্ত জলের মধ্যে চাউমিন ভেঙে দিচ্ছি। সামান্য সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি। চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে এবার আমি ছেঁকে নিব জলটা। এবারে একটা প্যানের মধ্যে সর্ষের তেলে সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এই আলুটা আমি বেশ কড়া করে ভেজে নিব, মুচমুচে কড়া করে ভেজে নিব। একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে নেব। এর মধ্যে দু একটা ধনেপাতা চলে গিয়েছে, যেহেতু একই থালার মধ্যে আমি কেটে রেখেছি ধনেপাতা আলু, ওই জন্য আলু ভাজার মধ্যে দু একটা ধনেপাতা চলে গিয়েছে। হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, এই দিয়ে আলুটা ভেজে তুলে রাখছি। অবশিষ্ট যেটুকু তেল লেগে থাকবে তার মধ্যে জল দিয়ে দিলাম। এবার জলটা গরম হয়ে গেল। এই সময় আমি কুচি করে রাখা গাজর দিয়ে দিলাম। আলু ভাজা তুলে নিয়ে ওই গরম প্যানের মধ্যেই জল দিয়ে দিলাম। তেলটা প্রথমে ছেঁকে নিয়েছি আমি আলুর সঙ্গে, সম্পূর্ণ তেল সরিয়ে রেখে প্যানে জল দিয়ে দিলাম। জলটা যেই গরম হলো অমনি আমি গাজর কুচি দিয়ে দিলাম। এইভাবে গাজরটাকে সেদ্ধ করে নিচ্ছি এই গরম জলটায়। এর মধ্যে দিচ্ছি টমেটো। টমেটোটা খোসা ছাড়িয়ে শুধু টমেটোর পাল্পটাই রেখেছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে কুচি করে কেটে টমেটো দিয়ে দিলাম। এবার দিচ্ছি বিনস, বিনসও কুচি করে কেটে দিচ্ছি। এগুলো সব সেদ্ধ করা থাকলে চাউমিনটা খেতে ভালো লাগবে। আর এটা পুরো মশলা জলেই এগুলো সেদ্ধ হবে। এখানে আদা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার যে আলু ভাজার তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। আর একটু আদা কুচি দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, সব দিয়ে একটা মশলা জল তৈরি করে আমি এগুলো সেদ্ধ করে নিচ্ছি। সোয়া সস,
পেঁয়াজ রসুন ছাড়া এই রকম করে চাউমিন বানালে কোনো রকম অ্যাসিডিটি হয় না, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। এবারে আমি গোটা গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিলাম চাউমিন সেদ্ধ করা। পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে যে কোনো খাবারই খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। এই সময় আমি টমেটো সস দিয়ে দিলাম। চাউমিন দেওয়ার একটু চাউমিন দিয়ে নেড়ে চেড়েই টমেটো সস দিয়ে দিলাম। সামান্য লবণ। এবারে আর একটা প্যানের মধ্যে আমি একটু সাদা তেল গরম করে নিচ্ছি, দিয়ে এর মধ্যে বেশ কিছুটা মাখন দিয়ে দিলাম। এবার গোটা জিরে লঙ্কা কুচি দিয়ে একটা ফোড়ন তুলে এই ফোড়নটা চাউমিনের মধ্যে আমি ঢেলে দেব। এবারে আলু ভাজা যেটা তুলে রেখেছিলাম কড়া করে ভেজে, আলু ভাজাটা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম, এটা সামান্য দিয়েছি ফ্লেভারের জন্য। সামান্য গোলমরিচ, যাতে ঝাল না হয়, শুধু ফ্লেভারটা থাকে, সেই জন্য সামান্য গোলমরিচ দিলাম। গোলমরিচের গুঁড়ো সামান্য দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু নুনটা চেক করে নিচ্ছি এই সময়। আবার আমি টমেটো সস দিলাম। এটা আমি বারে বারেই দিয়েছি, একবারে দিলে স্বাদটা অতটা লাগে না। টমেটো সসের মধ্যে আমি আবার লঙ্কা গুঁড়ো দিলাম, তাহলে একটা ঝাল ঝাল ভাব থাকবে। আবার একটু সোয়া সস দিলাম। এবার অবশিষ্ট যেটা টমেটোর খোসা আমি আলাদা করে রেখেছিলাম, টমেটোর খোসা আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর দিলাম একটু ভিনিগার। এবার সব শুদ্ধ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খেতে দারুণ হয়, খুব ভাল লাগে খেতে, যেমন স্পাইসি তেমনি হেলদি, মুখরোচক।